আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের বামফ্রন্টের প্রার্থীকে জয়যুক্ত করবার জন্য আগামী 30শে মার্চ রাসমেলার মাঠে আমরা সমাবেশ ডেকেছি। এই সমাবেশে মূলত আমাদের যে বক্তব্য হচ্ছে যে আজকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন, যেমন বলেছিলেন আচ্ছে দিন আয়েগা, বলেছিলেন কালো টাকা উদ্ধার করবেন, 15 লক্ষ করে টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে তিনি দিয়ে দেবেন, তারপরে বলেছিলেন বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান হবে, কৃষক ফসলের লাভজনক দাম পাবে। সমস্ত প্রতিশ্রুতি এই 5 বছরে মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে উপলব্ধি করেছেন সবটা হচ্ছে চমকের রাজনীতি তিনি করেছিলেন। পরবর্তী সময়ে নোট বাতিল করেছেন। গোটা দেশের পাশাপাশি আমাদের জেলাতেও এই নোট বাতিলের মধ্য দিয়ে অনেক মানুষ সেখানে মেয়ের বিয়ে ঠিক হওয়ার পরেও পিছিয়ে দিয়েছেন এবং যাদের পরিবারে কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন তাদের জরুরি চিকিৎসার দরকার, অপারেশন দরকার, টাকার অভাবে তা করতে পারেনি। এই বিষয়গুলো মানুষ বুঝেছে এবং সদ্য যে আজকে আসামে নাগরিকপঞ্জির নাম করে 40 লক্ষাধিকেরও বেশি মানুষের নাম কেটে দেওয়া হয়েছে, এইসব ঘটনার মধ্য দিয়ে আজকে কৃষকদের যে জ্বলন্ত সমস্যা গোটা ভারতবর্ষে রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র সর্বত্র হাজার হাজার কৃষক নিজেদের জীবন রক্ষার তাগিদে তারা আন্দোলন বিক্ষোভ সংগঠিত করেছে এবং তার ফলশ্রুতিতে যে 5টা রাজ্যের ভোট হয়েছে সেই 5টা রাজ্যে বিজেপি পরাজিত হয়েছে এবং সেখানে 3টা রাজ্যে কংগ্রেস জয়ী হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী আমাদের দিল্লির কৃষক যে সমাবেশ সেই মঞ্চে এসে সীতারাম ইয়েচুরিকে বলতে বাধ্য হয়েছে এই 3টা রাজ্যের জয় কৃষক আন্দোলনের জন্য সম্ভব হয়েছে। এইসব বিষয় নিয়ে আজকে গোটা দেশে আমাদের ধর্মনিরপেক্ষতা দুর্বল করবার জন্য জাতপাতের রাজনীতি করছেন, ধর্মীয় মেরুকরণ করছেন এবং আমাদের রাজ্যে আজকে তৃণমূলের নেতৃত্বে যে সরকার চলছে, যে সরকার হচ্ছে স্বৈরাচারী সরকার, লুটপাট, দুর্নীতি, এখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী বলছেন মুড়ি ভাজো, এটাও একটা শিল্প। এইসব বলবার মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষ তৃণমূল সম্পর্কে তিক্ত বিরক্ত। বিগত পঞ্চায়েত নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে তৃণমূল দল, ছাপ্পা ভোট দিয়ে তারা পঞ্চায়েতদের জিতিয়েছেন। সবটা মিলিয়ে আজকে আলুর দাম কৃষক পাচ্ছে না, ধান কম দামে কৃষককে বেচতে হয়েছে। শুধু মমতা ব্যানার্জি সরকারের খালি ওই টিভি প্রচার এবং পত্রিকায় যে প্রচার, সে সমস্ত কৃষকের ধান তারা সরকারি ক্রয় কেন্দ্রে কিনবেন, বাস্তবে কৃষক অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছেন এটা হচ্ছে বিভ্রান্ত করবার তাদের একটা হচ্ছে প্রচার। সবটা মিলিয়ে এবারের যে ভোট, সেই ভোটে আমরা রাসমেলার মাঠে যেমন সমাবেশ করব, যা 3রা ফেব্রুয়ারি ব্রিগেডে জনসমুদ্রে পরিণত হয়েছিল, আমাদের এই জেলার সমাবেশও হবে আরেকটা মিনি ব্রিগেড এবং আমাদের মূল আহ্বান থাকবে গোটা জেলার 7টা বিধানসভার মানুষের কাছে বামফ্রন্টের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের গোবিন্দ রায়, তাকে সিংহ চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দেশ বাঁচানোর স্বার্থে বিজেপিকে হটাতে হবে, রাজ্য বাঁচানোর স্বার্থে তৃণমূলকে হটাতে হবে। এই জন্যই 30 তারিখের